যে ব্যক্তি উযু বানিয়ে সুন্দর করে ঘর থেকে যদিও মসজিদ দূর হয়, মসজিদে যেতে একটু কষ্ট আছে কিনা? আছে। মসজিদে যেতে হলে বাড়ি কাজে সিঁড়ি দূর করার পরে গেলে না, গরত না করে গরত নগরী আমার রসুলের তরিকা সুন্নত অনুযায়ী সেই ঘরে নামাজ আদায় না করে আল্লাহর ঘর মসজিদে চলে আসবে হেঁটে হেঁটে, কোনো গাড়ি করে না, হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে চলে আসবে। ওই ব্যক্তি সওয়াবগুলি আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য ফেরেশতারা দৌড়াদৌড়ি করে, ফেরেশতারা খারাপে কে পৌঁছাতে পারবেন আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য দৌড়াদৌড়ি করে ওই ব্যক্তি সব আল্লাহর দরবারে পৌঁছাইবে। সুবহানাল্লাহ। ওই রকম মুসল্লির জন্য যে ব্যক্তি মসজিদ দূরে, অনেক সময় দেখা যায় আলসি করে শীত করার হয়ে মসজিদ নজর করত করি ফেলে না, আল্লাহ রসুলকে রসুলের সুন্নত আল্লাহ এবং রসুলকে মহব্বত করে ভালোবেসে যে ব্যক্তি উযু বানিয়ে সুন্দর করে ঘর থেকে যদিও মসজিদ দূর হয়, মসজিদে যেতে একটু কষ্ট আছে কিনা? আছে। মসজিদে যেতে হলে বাড়ি কাজে সিঁড়ি দূর করার পরে গেলে না, গরত না করে গরত নগরী আমার রসুলের তরিকা সুন্নত অনুযায়ী সেই ঘরে নামাজ আদায় না করে আল্লাহর ঘর মসজিদে চলে আসবে হেঁটে হেঁটে, কোনো গাড়ি করে না, হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে চলে আসবে। ওই ব্যক্তি সওয়াবগুলি আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য ফেরেশতারা দৌড়াদৌড়ি করে, ফেরেশতারা খারাপে কে পৌঁছাতে পারবেন আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য দৌড়াদৌড়ি করে ওই ব্যক্তি সব আল্লাহর দরবারে পৌঁছাইবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আজকে আয়াত যে বললাম, ও আয়াতের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এটা কোরআন শরীফের আয়াত। একটা গেল।